দেখুন, মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি যদি এখন 82র রেজাল্ট বলে দিতে পারে, তা উনি তো জ্যোতিষী। এই 5টা রাজ্যে ভোট হলো, তা সেই 5টা রাজ্যের মধ্যে 3টে রাজ্যে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। কংগ্রেসের হাতে একটা সান্ত্বনা পুরস্কার একটা রাজ্যে তেলেঙ্গানাতে পেয়েছে। তার জোটেদের তাদের কথা বলা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ ঠিকই করে নিয়েছে। ইসবার 400 পার মোদি। এই পিন্ডির জোট, খিচুড়ির জোট, এই জোটটা আগামী দিনে মোদির বিরুদ্ধে যে জোটটা করেছে, এই পিন্ডির জোটটা থাকবে তো? কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। 0 ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। মমতা ব্যানার্জি বলছে বারাণসীতে মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়ালে নাকি খুব জোরদার টক্কর হবে। দেখুন, মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি যদি এখন 82র রেজাল্ট বলে দিতে পারে, তা উনি তো জ্যোতিষী। কারণ মমতা ব্যানার্জি আগে কংগ্রেসের কে প্রার্থী হবে বারাণসীতে মোদির বিরুদ্ধে, প্রিয়াঙ্কা হবে কি রাহুল হবে কি কংগ্রেসের অন্য কোনো নেতা হবে, সেটা যদি বলে ঠিক করে, আগে মমতা ব্যানার্জির উচিত যে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের সাথে বাংলায় জোট করবে কিনা সেটা আগে ঠিক করুক। অধীর চৌধুরীকে মেনে নিয়ে বাংলার বুকে কটা সিট ভাগাভাগি হচ্ছে সেটা আগে করুক। কারণ কংগ্রেসের সাথে জোট করে তো এরা ক্ষমতায় এসছে বাংলায় বামফ্রন্টকে হারিয়ে। তারপরে তো আবার কংগ্রেসকে লাত মেরেছে, আবার সেই কংগ্রেসের সাথে দিল্লিতে জোট করছে, বাংলাতে জোট করবে শোনা যাচ্ছে। এখন আগে ওরা ঠিক করুক যে কংগ্রেসের সাথে ওরা ঘর করবে কিনা। কারণ এই কংগ্রেসকে তো গালাগাল দিয়ে উনি তৃণমূল কংগ্রেস করেছে। এই কংগ্রেসকে তো নেতৃত্বকে মানতে পারেনি বলে তো, সোমেন মিত্রকে মানতে পারেনি বলেই তো উনি তৃণমূল কংগ্রেস দলটা তৈরি করেছেন। সুতরাং তিনি কংগ্রেসকে উপদেশ দেবে। উনি কি কংগ্রেসের এআইসিসির সভাপতি নাকি? নিজের দলের কে দাঁড়াবে না দাঁড়াবে উনি ঠিক করতে পারেন, এটা ঠিক। কিন্তু অপর দলের কে দাঁড়াবে না দাঁড়াবে এটা মানে না বিয়ে কানাইয়ের মায়ের মতো। মমতা ব্যানার্জি বৈঠক বললেন, ইন্ডিয়া জোটের সঙ্গে বৈঠকে থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের এড়িয়ে গেলেন। আসল কথা, এই পিন্ডির জোট, খিচুড়ির জোট, এই জোটটা আগামী দিনে মোদির বিরুদ্ধে যে জোটটা করেছে, এই পিন্ডির জোটটা থাকবে তো? কারণ এই জোটের ভবিষ্যৎ বলে তো কিছু নেই। এটা তো বাঁচাও সাধু বাবার জোট। কারণ মমতা ব্যানার্জি জোট করেছে অভিষেককে ব্যানার্জিকে বাঁচানোর জন্য, লালু প্রসাদ জোট করেছে তা নিজেকে বাঁচার জন্য, নীতিশ কুমার জোট করেছে নিজেকে বাঁচানোর জন্য, অরবিন্দ কেজরিওয়াল জোট করেছে নিজেকে বাঁচানোর জন্য। অর্থাৎ করাপশন জোট, যেখানে সব যারা যত চোরেদের জোট হয়েছে এই দিল্লিতে, তাই জোটটা এখন ঘোট থেকে পিন্ডির জোট হচ্ছে। আরে জোটটা থাকলে তবে তো মুখ হবে। ওখানে তো কেউ হাম কিসি সে কম নেই। মমতা ব্যানার্জি বলছে হাম কিসি সে কম নেই, নীতিশ কুমার বলছে হাম কিসি সে কম নেই, অরবিন্দ কেজরিওয়াল বলছে হাম কিসি সে কম নেই, লালু বলছে হাম কিসি সে কম নেই। আসলে জোটটা আদৌ থাকবে কি না, আর প্রধানমন্ত্রীর মুখ তো অনেক দূরে থাক। এই 5টা রাজ্যে ভোট হলো, তো সেই 5টা রাজ্যের মধ্যে 3টে রাজ্যে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। কংগ্রেসের হাতে একটা সান্ত্বনা পুরস্কার একটা রাজ্যে তেলেঙ্গানাতে পেয়েছে। তার জোটেদের তাদের কথা বলা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ ঠিকই করে নিয়েছে। ইসবার 400 পার মোদি।
দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। কল্যাণ ব্যানার্জি সংসদের মধ্যে মিমিক্রি করছেন, কীভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এই কল্যাণ ব্যানার্জি বিং অ্যাডভোকেট আমাদের হাইকোর্টে আসে, হাইকোর্টে বক্তৃতা আর্গুমেন্ট করার সময় উনি অনেক অঙ্গিভঙ্গি করেন, উনি খুব জোরে জোরে চেল্লায়। কিন্তু এই ব্যক্তিটি প্রথম যখন অভিষেকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল, তখন তৃণমূলের অভিষেক ব্যানার্জির অনুগামীরা এই লোকটিকে বলেছিল অভিষেক ব্যানার্জিকে মানতে হবে, ও মাতাল। অর্থাৎ আমি বলছি না, তৃণমূলের অভিষেকপন্থী লোকেরা বলেছিল একে মাতাল। আর এই লোকটি আবার যখন অভিষেক ব্যানার্জি রাজভবনে দাঁড়িয়ে অবস্থান মঞ্চে দাঁড়িয়ে যখন অভিষেক ব্যানার্জি অবস্থান করেছিল, সেই মঞ্চে এসে এই কল্যাণ ব্যানার্জি বলেছিল খিচ মেরা ফটো, খিচ খিচ মেরা ফটো, খিচ, মানে অঙ্গিভঙ্গি করেছিল। এই কল্যাণ ব্যানার্জি তার কর্মীদের, মহিলা কর্মীদের গাল টিপতে দেখা গেছে। এই কল্যাণ ব্যানার্জি সাসপেন্ড হয়েছে, বা আরও যারা সাসপেন্ড হয়েছে, সেই জায়গায় বিইংয়ে উপরাষ্ট্রপতি এবং আমাদের বাংলার এক্স গভর্নর ধনখড়জি, আমার সৌভাগ্য হয়েছিল ধনখড়জির সাথে একবার রাজভবনে দেখা করার সাক্ষাৎ হয়েছিল এবং তার সাথে আমার একটা বৈঠক হয়েছিল। এই ধনখড়জিকে যেভাবে অঙ্গিভঙ্গি করলো সংসদের চত্বরে দাঁড়িয়ে, এবং বাঁদরের মতো অঙ্গিভঙ্গি করেছে, দাঁত খিচিয়ে মিচিয়ে, এবং সেখানে কংগ্রেসের রাহুল গান্ধী ওটাকে ক্যামেরাবন্দি করলো, এবং আরও যারা সাংসদ ছিল আউর বলিয়ে কেউ কেউ তালি দিচ্ছিল। অর্থাৎ এই সাংসদ একটা অন্য রাজ্যের সাংসদের কাছে একটা খোরাকের বস্তু হয়ে গেছে। এই সাংসদ যেভাবে মহামহিম উপরাষ্ট্রপতির প্রতি অঙ্গিভঙ্গি করেছে, বাঁদরের মতো অঙ্গিভঙ্গি করেছে, এটা বাংলার লজ্জা, ভারতবর্ষের লজ্জা, সংসদের লজ্জা, এবং যেখান থেকে উনি জিতেছেন সেই শ্রীরামপুরের মানুষের লজ্জা। কিন্তু শাসক দল তো বলছে কার্যত সংসদ বিরোধী শূন্য করে দেওয়ার জন্য এত মানুষকে একসাথে সাসপেন্ড করা হলো সংসদকে। দেখুন, সংসদের নিয়ম নীতি যা আছে, সেই নীতি অনুযায়ী যিনি স্পিকার থাকেন লোকসভায়, রাজ্যসভায়, সেই স্পিকারের ওপর কন্ট্রোলিং। ওনারা যে সাংসদরা এমনভাবে হইহুল্লোড় বা এমনভাবে চিৎকার চেঁচামেচি সংসদের নিয়ম নীতি সমস্ত ওভারকাম করছিল এবং সংসদে বিল পাস হতে বাধা দিচ্ছিল, চেল্লামিল্লি করছিল, সংসদ স্তব্ধ করার পরিস্থিতি করেছিল, সেই জন্যে তারা বহিষ্কার হয়েছে। এতে আর দোষের কী আছে? পূর্বে হয়নি বলে এখন হবে না, তা বলে তো হয় না। বিল তো পাস হয়েই যাচ্ছে, অতএব কাক মানে বেল পাকলে কাকের কি। কল্যাণ ব্যানার্জি এই যে কাজটা করলেন মিমিক্রি, মমতা ব্যানার্জি তো পাশে দাঁড়িয়েছেন, বলছেন এটা ক্যাজুয়াল ব্যাপার, এটা নর্মাল। হ্যাঁ, মমতা ব্যানার্জি তো এর আগে ওই মমতা ব্যানার্জি তাহলকা.কমের নামে কাগজ ডালা করে স্পিকারের মুখে ছুড়েছিল। এই মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে রাইটার্স বিল্ডিং, পবিত্র জায়গা রাইটার্স বিল্ডিং ভেঙে চুরমার করে দিয়েছিল। অর্থাৎ ঝাড় যেমন বাঁশ তেমন।